সিইও কখনো ভাবেননি যে তার প্রাক্তন প্রেমিকা, যার সাথে ৬ বছর আগে তার সম্পর্ক ভেঙে গিয়েছিল, সে এতটাই দুর্দশার মধ্যে পড়েছে যে তাকে রাস্তার ধারে দোকান দিতে হচ্ছে। আর এক নজরেই তিনি বুঝতে পারলেন যে তার পাশে থাকা শিশুটি তারই সন্তান। তিনি তার বন্ধুকে বললেন, ওটা আমার বাচ্চা, ওর নাকটা আমার মতো ছোট আর চোখ দুটো বড়। তার বন্ধু অবাক হয়ে গেল, ভাবল তিনি ঠাট্টা করছেন। মেয়েটিকে এমন শোচনীয় অবস্থায় দেখে তিনি সঙ্গে সঙ্গে গাড়ি থেকে নেমে তার দিকে এগিয়ে গেলেন। কিন্তু অবাক হয়ে তিনি দেখলেন, দেখা হবার মুহূর্তেই মেয়েটি তাকে না চেনার ভান করল এবং শান্তভাবে জিজ্ঞেস করল তিনি কি কিনতে চান। তার মেয়ে তাকে চিনে ফেলবে বুঝতে পেরে সে তাড়াতাড়ি তাকে মামা বলে ডাকতে বলল। মেয়েটির এই শীতল আচরণ সঙ্গে সঙ্গে লোকটিকে উদ্বেগে ভরিয়ে দিল। তার মনে পড়ল, বহু বছর আগে যখন তার পকেটে কপর্দক ছিল না, তখন তার প্রেমিকা তাকে ব্যবসা শুরু করতে সাহায্য করার জন্য একাধিক কাজ করেছিল। কিন্তু যখন সবকিছু অবশেষে ভালোর দিকে যাচ্ছিল, ঠিক তখনই সে হঠাৎ তার সাথে সম্পর্ক ভেঙে দিয়ে উধাও হয়ে গেল। এখন তিনি একজন শতকোটিপতি সিইও হয়েও তাকে আর ফিরে পাননি। কিন্তু অবশেষে তার প্রাক্তন প্রেমিকাকে খুঁজে পাওয়ার পর সে কি তাকে এত সহজে হাতছাড়া হতে দেবে? তাই সিইও সাথে সাথে তার ফ্ল্যাটের ঠিক ওপরেই একটি ফ্ল্যাট ভাড়া নিল। পরের দিন মেয়েটি হঠাৎ আবিষ্কার করল যে তার ইলেকট্রিক স্কুটারটি চুরি হয়ে গেছে। সে ঘুণাক্ষরেও জানত না যে এই সব কিছুর পেছনে ছিল সিইও। তার লক্ষ্য ছিল মেয়েটির কাছাকাছি আসা। মেয়ের স্কুলে যেতে দেরি হয়ে যাওয়ার চিন্তায় মেয়েটির আর কোনো উপায় ছিল না। তাই সে তার মেয়েকে নিয়ে সিইওর গাড়িতে উঠে পড়ল এবং সিইও সফলভাবে তাকে কিন্ডারগার্টেনে নামিয়ে দিল। এরপর সিইও তাকে জিজ্ঞেস করল যে এত বছর আগে সে কেন তাকে ছেড়ে চলে গিয়েছিল। কিন্তু মেয়েটি শুধু উত্তর দিল যে তাদের সম্পর্ক শেষ হয়ে গেছে এবং পিছনে না তাকিয়েই চলে গেল। সিইও তার পিছু পিছু বাড়ি পর্যন্ত গেল। তাকে দেখে মেয়েটি চমকে উঠল। সিইও আবার জিজ্ঞেস করল কেন তাদের সম্পর্ক ভেঙে গিয়েছিল। মেয়েটি তার সাথে কোনো ঝামেলায় জড়াতে চায়নি, কিন্তু সিইওর এই অবিরাম পিছু ধাওয়া তাকে অসহায় করে তুলেছিল। তখনই আরেকজন লোক এসে হাজির হল। দর্শকবৃন্দ, গল্পটি আপনাদের কেমন লাগলো? 10-এর মধ্যে রেটিং দিন এবং আমাদের ভিডিওটি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এবং চ্যানেলটি ফলো করতে ভুলবেন না।